আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদকে একটু বসতে দেন, একটু 2 মিনিট। আসলে সময় আমরা নষ্ট করব না, আমরা সময় অনেক দাম, একটু দিতে। فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? তো আল্লাহ আসতে হবে না জোরে হবে? দেখি একটু জোরে বলেন তো। বিশাল আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন। এই মাহফিলে আশেপাশে যত গোরস্থান আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দেন। যে যত দূর থেকে এসছেন আল্লাহ সকলকে কদমে কদমে নেক দান করে দেন। যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের বুদ্ধিতে আয়োজন, যারা দান করলেন আল্লাহ সকলের দানকে কবুল করেন। আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বারাকা দান করেন। যারা বিদেশে আছেন আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করেন। আজকের প্রোগ্রামে যত যুবক আছে যারা বেকার, এখনো কর্মসংস্থানের কোনো সন্ধান পান নাই, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ দয়া করে তাদেরকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। বারুইয়ারহাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরকানিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এটি তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত পরিচিত একজন মানুষ, হযরত মাওলানা ফজলুল করিম দাউদ সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক। তিনি আমাদের একজন প্রিয় মানুষ। দোয়া করছে আল্লাহ যেন তার হায়াতকে লম্বা করে দেন। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত মেহমান জনাব দিদারুল আলম মিয়াজি, আহ্বায়ক বারুইয়ারহাট পৌরসভা বিএনপি। আজকের প্রোগ্রামে আরেকজন আমন্ত্রিত মেহমান জনাব নুরুল হুদা হামিদি, সম্মানিত আমির, জোরালগঞ্জ থানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা জে.এম. মহিবুল্লাহ, ট্রিপল মাস্টার্স, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সেক্রেটারি ওলামা বিভাগ, মানিকগঞ্জ। আজকের প্রোগ্রামে কথা বলেছেন আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি ভাই। আমার আগে যিনি কথা বলেছেন এই জনপদের প্রিয় বক্তা, যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নিজামউদ্দিন আনসারী, খতিব, বারুইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ। নিবেদন করেছেন এলাকাবাসী ও মসজিদ কমিটি। আল্লাহ সকলকে আপনি কবুল করেন।
সাউন্ড বক্সটা একটু কমায় দিতে হবে, সাউন্ড বক্স এটা একটু কমায় দিতে হবে। আমরা এখানে কোরআন শুনতে এসেছি, আপনারা জায়গাটা খুবই ছোট, যতই বলুক জায়গা আছে, আসলে ভিতরে কোনো জায়গা নাই। তা আমি কোনো কষ্ট না দিয়ে, কোনো ভূমিকা ছাড়া আপনাদের সাথে আমি সরাসরি আজকে কোরআন থেকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। দেখেন, কোরআন আলোচনা করার আগে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, যদি পারেন দেখি আমার সাথে জবাব দিতে পারেন কিনা। প্রথম কথা হলো, মানুষ তার নিজেকে বেশি ভালোবাসে নাকি সে অন্য কাউকে বেশি ভালোবাসে? একটু জোরে বলতে হবে। যুবকরা চুপ করে আছে। মানুষ কারে বেশি ভালোবাসে? হ্যাঁ, মানুষ নিজেকে বেশি ভালোবাসে। পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে বলে যে আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আপনি এটা ইসলামে লিখে রাখেন, এটা 100% মিথ্যা কথা। কারণ মানুষ কখনো নিজের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে না। নাম্বার 2, আপনি পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি। আপনি কামাই করেন, রুজি করেন, আপনি আব্বা, আপনি একজন স্বামী। আপনাকে যদি আপনার স্ত্রী বা আপনার ছেলে মেয়ে বলে যে আপনাকে তারা আপনার জীবনের চেয়ে, তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আপনি নিশ্চিত এটা মিথ্যা কথা। আর এটার প্রমাণ পাইতে হইলে আল্লাহ যদি আপনাকে আরজানুল উমুর যেটাকে বলা হয়, যেই বয়সে মানুষ নিজে নিজে চলতে পারে না, ফিরতে পারে না, বিছানায় পেশাব পায়খানা করে, তখন যদি আপনি এই বয়সে পতিত হন, তখন আপনি বুঝবেন দুনিয়াতে আসলে আপনাকে কে ভালোবাসে। কথা কি সত্য? কথা কি সত্য? পৃথিবীতে যত মা বোন আছেন, আমার কথা যারা শুনছেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী যদি আপনাকে এ কথা বলে যে তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে এটাও মিথ্যা কথা। কারণ আপনি যদি 6 মাস অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, রান্না বান্না করতে না পারেন, স্বামীর যদি কোনো কাজে আপনি না আসেন, তখন বুঝবেন আপনারে কদ্দুর ভালোবাসে। আপনাকে জীবিত রেখে সে চিন্তা করবে আরেকটা বিয়ে করা যায় কিনা। সেম কন্ডিশনে মা তার দুধের বাচ্চাকে ভালোবাসে, এটা 100% সত্য। কিন্তু আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যখন মুসিবতে পড়বে, ওই দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে। তাহলে পৃথিবীতে মানুষ কাকে বেশি ভালোবাসে? জোরে বলেন তো। নিজেকে। যুবকেরা কয় না? এই যে তোরে যে মেসেজ দেয় হেতি, যে জানের জান পরানের পরান, এটা পাম দেয় তোর থেকে আইফোন পাওয়ার জন্য। কিছু কিছু যুবক আছে বিদেশ যাওয়ার আগে প্রেম করে, আব্বা আম্মারে জানায় না। হেতে বিদেশ যাইয়া আব্বা আম্মারে টাকা না দিয়া বান্ধবীর জন্য কোটি কোটি টাকা লস করে, লক্ষ লক্ষ টাকা দিয়া ফোন পাঠায়। এরকম আছে না নাই? আমি একটা কথা বলি, যেই যুবক বিয়ের আগে প্রেমে জড়াইয়া টাকা পয়সা নষ্ট করে, বিদেশে গিয়ে মা বাপকে টাকা না দিয়া বান্ধবীকে দেয়, এই যুবক কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। কারণ যৌবন কে দেয়? আল্লাহ পাক। তাহলে আমি আমার আলোচনায় ফিরে আসি। আমি কি আলোচনা করব সেটা পরে বুঝবেন, এখন আবার মনে মনে উল্টা বুঝছেন না। তাহলে বুঝাইতে চাইলাম মানুষ আসলে কাকে ভালোবাসে। এটা একটা কথা আছে বাংলাদেশে, চাচা আপনা জান বাসা। আসলে কথা সত্য। ফেরাউন যখন বিপদে পড়ছিল, তখন কর্মীদের কথা চিন্তা করছে না নিজের কথা চিন্তা করছে? আমাদের বাংলাদেশেও যারা বিপদে পড়ছিল, চাচা, কথা বলেন চাচা। তাইলে বোঝা গেল মানুষ কখনো নিজের চাইতে অন্য কাউকে ভালোবাসতে পারে না, অন্য কারো ব্যাপারে চিন্তা করতে পারে না। এই বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন সূরাতুল হজে। কোন সূরা? সূরাতুল হজের প্রথম 2টি আয়াত থেকে আজকে আলোচনা করব। যারা পারবেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সূরাতুল হজের প্রথম আয়াতে ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষেরা ইত্তাকু ভয় করো রব্বাকুম তোমাদের প্রতিপালককে বলেন তো ভয় করতে হবে কাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না মোমেনেরা ভয় করে কাকে মোমেনেরা ভরসা করে কার উপরে এই জন্য আপনি দেখবেন মোমেনদের জন্য ফাঁসির মঞ্চ যদি সাজানো হয় মোমেনেরা বেগেও যায় না কান্নাকাটিও করে না আর যাদের হৃদয়ে ঈমান নাই তারা দাড়ি কামায়া ভাগ্য যায় বুঝা গেছে ঈমানের মধ্যে গলদ আছে কথা ঠিক কি না আমার কলেজার ভাইয়ের আল্লাহ পাক বলছেন ভয় করতে হবে প্রতিপালককে রবকে ইয়া আইয়ুহান নাস এই নাস বলে আল্লাহ শুধু মুসলমানদের কথা বলেন নাই বাংলাদেশের কথা বলেন নাই সৌদি আরবের কথা বলেন নাই সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিছে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক মাজ্জাসি হোক সূর্য পূজারী হোক সকল মানুষকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষেরা ইত্তাকু ভয় করো রব্বাকুম তোমাদের প্রভুকে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম সেই রব যখন এই জমিনকে কম্পমিত করবেন ভয়ানক ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্প তৈরি করবে কে ভূমিকম্প বুঝেন তো আপনারা ভূমিকম্পের নামে কোরআনে সূরা আছে না নাই কোন সূরা জিলজাল বলেন কোন সূরা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের নামেও সূরা দিয়েছে ভূমিকম্প কি জিনিস এখনো বিজ্ঞানীরা কুলকিনারা করতে পারে না তবে আপনাদেরকে আমি বলে দেই এই ভূমিকম্প একমাত্র আল্লাহই জমিনে দিয়ে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট ছোট্ট ভূমিকম্পগুলা কিয়ামতের আলামত কিয়ামত বেশি দিন বাকি নাই তবে একটা কথা মনে রাখবেন কোন বক্তা যদি মঞ্চে বই আওয়াজ করে যে কিয়ামত এত সালের এত তারিখে হবে আপনি নিশ্চিত থাকেন এই বক্তা মিথ্যা কথা বলেছেন কারণ কিয়ামতের ডেট তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না কোন বক্তা যদি চমকপ্রদ কথা বলে যে আগামী 30 সালের 14 নভেম্বর কিয়ামত হবে আপনি বুঝবেন এটা মিথ্যাবাদী কারণ কিয়ামতের ডেট আল্লাহ আল্লাহ রাসূল বলেন নাই কিয়ামতের ডেটটা গোপন রাখছে কে আল্লাহ নোট করেন 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া 5টা জিনিসের ইলম আল্লাহ কাউকে দেন না এটা আল্লাহর হাতে আল্লাহ নিজের হাতে রেখেছেন এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহ পাক বলেন 5টা জিনিসের ইলম আমি কাউকে দেই নাই এক নাম্বার কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না 2 নাম্বার বৃষ্টি কোন জায়গায় কতটুকু কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না 3 নাম্বার মায়ের পেটে যে বাচ্চা আছে মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছে এই বাচ্চাটা ছেলে না মেয়ে এটা কি নেককার হবে না বদকার হবে ভালো হবে না খারাপ হবে তার আচার আচরণ কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না 4 নম্বরে আল্লাহ পাক বলছেন আগামী দিন তুমি কোথায় যাবা কি খাবা তুমি নিজেও জানো না আমি আল্লাহ ছাড়া মাঝে মধ্যে আমরা মানুষের বাড়িতে খাই আলহামদুলিল্লাহ কোনোদিন কল্পনাও করি নাই আজকে আপনার বাড়িতে খাবো তো খাওয়াইছে কে আমি মাঝে মধ্যে এদিক দিয়া কক্সবাজার যাই এই যে লোকটা দেখতেছেন মাঝে মধ্যে দাঁড়ায় থাকে আমার চা খাওয়ানোর জন্য আমি মাঝে মধ্যে বলি না চাটা খাবো না
কথাটা কেন বলছি শোনেন, অনেক সময় আমরা আচমকা অনেক জায়গায় যে রিজিক গ্রহণ করি, ওই রিজিকের খবর 1 ঘন্টা আগেও আমার কাছে নাই। এই খবর কার কাছে? 5 নাম্বার, আল্লাহ পাক বলেন কোন জায়গায় কখন কিভাবে তোমার মৃত্যু হবে আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না, তুমি নিজেও জানো না। আপনি যদি জানতেন বারিয়ারহাট মেন রাস্তায় গেলে আপনি টাকের ধাক্কায় মারা যাবেন, আপনি জীবনেও বারিয়ারহাটের রাস্তায় উঠতেন না। আপনি যদি জানতেন আপনার ছেলেটা রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করবে, শিকল দিয়া বাঁধা রাখতেন, ঘর থেকে বের হতে দিতেন না। এই জ্ঞান কার কাছে? এজন্য আজকের মাহফিলে যারা আছেন একটা কথা বলে দিয়ে যায়, মৃত্যু থেকে পালাবার চেষ্টা করবেন না। কারণ আপনি ইচ্ছা করলেও মৃত্যু থেকে 1 সেকেন্ড বেশি হায়াত বাড়াতে পারবেন না। নির্ধারিত সময়ে চলে যাওয়া লাগবে। এটা কার কথা? একটা কথা চিন্তা করেন, আমাদের দেশে বাচ্চারা পানিতে পড়ে মারা যায় কি যায় না? মা কিন্তু অবহেলা করে নাই। আরে অনেক সময় বলে মা বাপের কি খবর নাই, কিন্তু আপনি কেন স্বীকার করেন না? এটা আল্লাহর সিদ্ধান্ত। যেই মাটা তাকে পেটে নিছে, তাকে সেখান থেকে ভূমিষ্ঠের সময় রক্তাক্ত হইয়া 2.5 বছর যেই মা তারে দুধ পান করাইছে, প্রতিদিন 24টা ঘন্টা তার দিকে মা খেয়াল রাখে। যেই বাচ্চাটা পেশাব করে দিলে মা ঘুমাতে পারে না, কান্না করলে দুধ না দিয়া মা থাকতে পারে না, সেই বাচ্চাটাকে পাহারা দিতে 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 3 বছর দায়িত্ব পালন করছে। মা করছে, বাবা করছে, চাচা জেঠারা করছে, সবাই করছে। কিন্তু যেদিন আল্লাহ নিয়ে যাবে, মাত্র 20টা মিনিটের জন্য বাড়ির সবগুলা মানুষের আল্লাহ জিন্দা অবস্থায় ঘুম পাড়ায় রাখছে। ওই 20 মিনিটের মধ্যে বাচ্চাটা পানিতে পড়ে মরে গেছে। হাজার হাজার ঘটনা আছে না না? এই যে আপনারা অনেক সময় বলেন মা বাপ কই আছিল, এটা ভুল। মা বাপ থাকলে লাভ হবে কি? সিদ্ধান্ত কার? আমাদের কুমিল্লা মুরাদনগরে আমি এক সময় ছিলাম, এক লোকের 5টা মেয়ে হয়েছে, তারপরে একটা ছেলে হয়েছে। মেয়ে কয়টা? এরপরে আচ্ছা বলেন তো, এই ছেলেটা আদর কম না বেশি? বোনগুলোও কিন্তু বড় হয়ে গেছে, সবাই তারে আদর করে, পাহারা দিয়া রাখে, মাটিতে শোয়ায় না। আমি নিজে চোখে দেখা কথা আপনাকে শোনাচ্ছি। 24 ঘন্টা তারে নিয়ে ডিউটি। ওই লোকটা চুলদারি সাদা হয়ে গেছে, কিন্তু বুড়া বয়সে একটা ছেলে পাইছে, কত আদর। নামাজটা পড়ে যায়, ছেলেটারে কোলে নিয়ে বসে থাকে। মাত্র 2 বছর এখনো পূর্ণ হয় নাই ছেলেটার। বাড়ির কাছে কোনো পুকুরও নাই। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, ওই যে বাড়িঘর সমান করার জন্য একটা জায়গা থেকে একটু মাটি উঠাইছিল। ওই মাটিতে গর্তটার মধ্যে বৃষ্টির পানি জমে আছে, পানিটা এত কম, হাঁটু পানিও হবে না। এত আদরের বাচ্চা মাটিতে নামায় না। 5টা বোন তারে পাহারা দেয়, আব্বা পাহারা দেয়, মা পাহারা দেয়। কেমনে কি হয়েছে জানে না, 10 মিনিট ফাঁক পাইছে, বাচ্চাটা ও জায়গায় পড়ে মরে বেশি আছে। আমার দেশে যারা নেতা, ম্যাক্সিমাম নেতাদের মাথার ভিতরে ইসার পায়খানা আছে। কিসের পায়খানা? কোন দলের কোন নেতা যদি মারা যায়, কালো কাপড়ের উপরে সাদা কালার দিয়ে লিখে, অমুক দলের তমুক নেতার অকালের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তুই নিজেও মরি যা। আপনি বলেন অকালে কি কোনো মৃত্যু হয়? আচ্ছা বলেন তো, যারা বাংলা গ্রামার পড়ছেন, ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য কি লাগে? ছাত্রদের কোনো খবর নাই, সময় লাগে না? কথা বলে না, কি লাগে? ক্রিয়া সংগঠিত হইলে কাল লাগে। আপনি যে বলতেছেন অকালে মৃত্যু হয়েছে, আসলে অকালে মারা যায় নাই, তো মরল কিভাবে? আল্লাহ পাক বলছেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। তোমার উপরে যখন সমন জারি হবে, 1 সেকেন্ড হায়াত বেশি পাবা না। নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে। তুমি নবী হও, তুমি নেতা হও, তুমি চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, কোটিপতি হও, পৃথিবীর 1 নাম্বার ধনী হও, অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি হও, আল্লাহর এগুলা দেখার সময় নাই। সময় মতো মরতে হবে। কার কথা? হযরত ইদ্রিস নবীর নাম কি আপনারা শুনছেন? আর বোধহয় শোনেন নাই জীবনে। কি নবী?
প্রথম কথা হলো নবীরা সহজ সরল ছিল, নবীদের ভিতরে কোনো ফ্যাসফোস আমাদের মধ্যে আছে না নাই? মসজিদে জিলাপি খাইয়া জিলাপির যত ফেস, আমাদের ভিতরে তার চেয়ে আরো বেশি ফেস। প্যাস যদি না থাকতো, পোস্টারে নেতার নাম গত 16 বছর দেখছি, নেতার নাম আগে পরে দেয়া নিয়া নিজেরা মারামারি করে আমাদের তাফসীর মাহফিল বন্ধ করে দেয়। আপনাদেরকে আমি একটা আইন শিখাই, আমি তো আইনের লোক না। বাংলাদেশের সংবিধানে, পুলিশ আইনে, রাষ্ট্রীয় আইনে, ফৌজদারি আইনে, কোন আইনে মাহফিলের অনুমতি দেওয়ার অধিকার পুলিশের নাই, বন্ধ করার অধিকার পুলিশের নাই। এতদিন যেটা দেখছেন এটা মরিচিকা, এটা গায়ের জোরে তারা আমাদের উপরে চাপায় দিছে। কোন আইন নাই, পুলিশ পারে না মাহফিলকে বন্ধ রাখতে, পুলিশ অনুমতিও দিতে পারে না, কোনো অধিকার নাই ওনার। আপনি কালকে, আপনাদের থানা আছে না কাছে, কালকে যে আপনি জানতে চান যে মোল্লা ভাই তো এই কথা বলে গেলেন, আপনারা নাকি অনুমতি দিতেও পারেন না, বন্ধ করতে পারেন না, এটাই 100% সত্য কথা। তো নবীরা সহজ সরল হয়, বলেন নবীরা কি হয়? দুনিয়াতে মালাকুল মউত আসে, আজরাইল আইসা জান কবজ করে নিয়ে যায়। হযরত ইদ্রিস নবী মনে মনে চিন্তা করলেন, আমি যদি দুনিয়ার বাইরে চলে যাই, মালাকুল মউত আমার জান কবজ করবে না। সহজ সরল চিন্তা, তো দুনিয়ার বাইরে যাবে কেমনে উনি তো এখনো দুনিয়াতে আছেন, ওনার সাথে ফেরেশতার বন্ধুত্ব ছিল, এখনো গুগলে সার্চ দিলে হাদিসটা বের করতে পারবেন। এবার তিনি বন্ধু ফেরেশতারে বলতেছে, দোস্ত তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কয় কি কথা? কয় তুমি তো প্রতিদিন আমার সাথে কথা বলে বলে আকাশে চলে যাও, তুমি আমাকে সাথে কইরা 4th আকাশে নিয়ে যাও। কোন আকাশে নিয়ে যাও? ভিতরের চিন্তা কিন্তু ফেরেশতারে বলে নাই। গায়েবের মালিক কে? ফেরেশতারা কি গায়েব জানে না, ফেরেশতারা অদৃশ্য, কিন্তু আল্লাহ যেটা জানায় ফেরেশতারা এটাই কি। বন্ধু ফেরেশতা বলতেছে, দোস্ত এটা কেমন কথা, আমি তোমাকে কিভাবে নেব, অন্য ফেরেশতারা দেখবেন। কয় এত কথা বুঝি না, তুমি আমাকে নিয়ে যাও, কেমনে নিবা সেটা জানি না। রাজি হয়েছে বন্ধু ফেরেশতা, কয় ঠিক আছে, তুমি কোনো আওয়াজ টাওয়াজ দিও না, আমি তোমারে নিয়ে চলে যাব। লম্বা হাদিস পুরাটা বলবো না। আমার কলিজার ভাইয়েরা, বন্ধু ফেরেশতা হযরত ইদ্রিস নবীকে পাখার নিচে নিয়ে উড়াল দিছে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, 4th আকাশে চলে গেছে। আকাশের দরজা দিয়ে যখন উপরের দিকে যাচ্ছিলেন, এবার বন্ধু ফেরেশতা উপরের দিকে তাকায় দেখে মালাকুল মউত নিচের দিকে নামতেছে। মনোযোগ আছে আপনাদের? আজরাইল মানে মালাকুল মউত নামতেছে। এবার বন্ধু ফেরেশতা ইদ্রিস নবীরে কয় আওয়াজ টাওয়াজ দিয়ে না, আজরাইল আসতেছে। এটা শোনার পর ইদ্রিস নবীর কিউরিওসিটি, তারা নবীরাও কথা বলতে পারবে না, লাইনে দাঁড়ায় থাকতে হবে। কার কথা? হাশরের মাঠ যেদিন কায়েম হবে, সূর্যটা এখন তাপ দেয় একটা মুখ দিয়া, সেদিন দিবে 18টা মুখ দিয়া। বর্তমানে জমিনের মধ্যে পানি আছে, মাটি আছে, কাদা মাটি আছে, জমিন ঠান্ডা থাকে। সেদিন পুরা জমিনটাকে তামা বানায় দিবে কে? তামা চিনেন তো আপনারা? তামার জিনিস যখন গরম হয়, কেমন গরম হয় বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই জমিনটাকে আমি তামা বানায় দেব। আল্লাহ রাসূল বলেন কিয়ামতে তো ভয়াবহ, প্রত্যেকটা মানুষ চিৎকার দিয়ে বলবে আইনাল মাফার, যাব কোথায়, ভাগবো কোথায়, পালাবো কোথায়? কেউ কারো কোনো উপকার করতে পারবে না। বাবা তার ছেলের কথা ভুলে যাবে, মা তার মেয়ের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষকে ল্যাংটা হইয়া কিয়ামতে দাঁড়াতে হবে। কোনো কাপড় নাই। মনোযোগ আছে? কি নাই? কি নাই? আপনি বলবেন ওই মাটির সাথে মিশে গেছি, উড়াইব কেমনে? আল্লাহ পাক বলেন বান্দারে, এর আগে কি আমি তোরে বানাই নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরান, অস্তিত্বহীন থেকে তোর আমি অস্তিত্ব দিছি। মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা
খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দার, এই মাটি থেকে তোরে আমি সৃষ্টি করছি, এই মাটিতে তোরে আবার পুঁতে দিব, এই মাটি থেকে তোমাকে আবার জীবিত করার ক্ষমতা কার? নবীরা যে সহজ সরল হয়, নবীরা যে কি জিনিস, আল্লাহু আকবার। নবীদেরকে কন্ট্রোল করে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ রব্বি, আয় আমার রব, আরিনি, আমারে দেখাও, আরিনি, আমারে দেখাও, ওহেদে আমারে সে, আল্লাহ গো আমারে দেখাও। তো কি দেখাইতাম? কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো? কারণ আমি তো দেখি এটা মাটির সাথে মিশে যায়, আমি তো দেখি পাখিগুলা হাড্ডি গোস্ত মাংস একাকার হয়ে যায়, তার কোনো চিহ্ন থাকে না। তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো? আর ইনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ এবার প্রশ্ন করতেছে, আওয়ালাম তুমিন, হে নবী ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? এবার কয় অলু কলা বালা ওলা কিনলিয়াত মাইন্না কালবি, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু তুমি যদি আমারে দেখো আমি হৃদয়ে শান্তি পাই। আল্লাহ আকবার বলবেন না? দেখছেন এই নবীদের সাথে আল্লাহর সম্পর্কটা কি? নবী কয়, আল্লাহ তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো আমারে দেখাও। আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না? কয় আল্লাহ করি তো, করলে কয় লিয়াত মাইন্না কালবি, তুমি দেখাইলে আমি হৃদয়ে শান্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, চারটা পাখি ধরো। কয়টা? কয়টা? 4 রঙের 4টা পাখি ধরে নিয়ে আসো, 4 জাতের। তুমি নিজের হাতে জবাই করো, নিজের হাতে কুটো, নিজের হাতে কাটো, নিজের হাতে সবগুলো একসাথে মিশায়া পাহাড়ের চূড়ায় ছিটায়া দাও। 4টা পাখি 4 জাতের, 4 রঙের, নিজের হাতে ধরে, নিজের হাতে জবে কইরা, নিজের হাতে ভর্তা বানায়া, নিজের মতো কইরা সরিষা যেভাবে ছিটায়, ইব্রাহিম নিজের হাতে পাখির গোস্তগুলা, হাড্ডিগুলা টুকরা টুকরা শূন্য ছিন্ন বুশির মতো করে ছিটায় দিছে। আল্লাহকে এবার তুমি তোমার রবের নামে ডাক দাও। ইব্রাহিমকে আমি শুধু আল্লাহর নামে যখন ডাক দিলাম, আমি দেখতে পেলাম 4টা পাখির প্রত্যেকটা টুকরা টুকরা ছোট্ট ছোট্ট অংশগুলা উড়ে উড়ে এসে একসাথে হয়ে আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার বলবেন না? ক্ষমতা কার? আচ্ছা, এত দূরে যাওয়ার দরকার নাই। আজকের মাঠে আমরা যারা বসে আছি, 100 বছর আগে আমরা কি দুনিয়াতে কেউ ছিলাম? 100 বছর পরে কি আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে? আজকের মাঠে যারা আছেন, এমন একটা লোক দাঁড়ান যে আমি 100 বছর আগে দুনিয়াতে ছিলাম। কিন্তু বাড়িয়ার হাট ছিল কি ছিল না? এই মাঠটা ছিল কি ছিল না? আগামী 100 বছর পর আমি মোল্লা নাজিমও নাই, আপনারা একজনও নাই। এটাই বাস্তবতা। রাসূল বুখারীর হাদিসে বলেন, 100 বছর পর পর আল্লাহ পাক একটা জেনারেশনকে বিলুপ্তি করে দেয়। সুবহানাল্লাহ। এটা স্রোতের মতো যাওয়া লাগবে। আমার আজকের আলোচনার বিষয়, মানুষের কেউ আপন হয় না, আপন কে? এই জায়গাটা আমার আসল বুঝাইতে চাইছি এতক্ষণ। ও যুবক, তুই যে অবৈধ প্রেমে জড়াইছ, তোর কাছে মনে হয় সে যা বলে তোর বিশ্বাস হয়। এটাই বাস্তবতা। আবেগের কারণে তোর বিশ্বাস হয়, সে যে তোর সাথে কসম করে তোর বিশ্বাস হয়। ও যুবক, যতক্ষণ তার সাথে কথা বলো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জিনার গুনাহ আমল নামায় আছে না নাই? খবরদার, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার মধ্যে কোনো প্রেম কাহিনী ছিল না। এটা প্রেমের গল্প নয়। আমার দেশে না বুঝে অনেকে এটারে প্রেমের গল্প বলে চালায়া দেয়। মমতাজের মতো শিল্পীরা এগুলা বানাইছে। ইউসুফ জুলেখার ঘটনাকে যারা প্রেম কাহিনী বলে চালায়, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে, তারা বেয়াদব, তাদের ঈমান ঠিক নেই। ইউসুফ জুলেখার মূল ঘটনা হলো একজন যুবক একজন যুবতী মেয়ের কাছ থেকে কিভাবে নিজেকে হেফাজত করছে আল্লাহর ভয়ে। এটা পৃথিবীর সব যুবকদেরকে শিক্ষা দিছে কে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে হাম্মা বিয়া, হাম্মাদ বিয়া দুটি শব্দ আসছে। সকল তাফসীরবিদরা বলেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছে জুলেখারে নিয়া, জুলেখা ভাবতেছে ইউসুফকে নিয়া। কিন্তু আলেম ওলামাদের কাছে জানতে চাই, এই দুইটা ভাবনার ভিতরে পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল পার্থক্য।
ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে নিয়ে ভাবতেছে, তার মানে হলো জুলেখার হাত থেকে কিভাবে নিজেকে হেফাজত করা যায়। আর জুলেখা ইউসুফকে নিয়ে ভাবতেছে, তার মানে হলো নিজের কবজায় কিভাবে ইউসুফকে আটকায় দেওয়া যায়। এটা ছিল ভাবনা। একটা দুইটা নয়, 10টা তালাবদ্ধ গেটের ভিতরে। এখনকার মতো ডিজিটাল যুগ ছিল না যে ল্যাংটা ছবি লাগাই দিছে, এরকম ছিল না। ছিলটা কি? প্রত্যেকটা দেয়ালের মধ্যে নগ্ন চিত্র অঙ্কন করা ছিল। কি চিত্র? যেই চিত্র দেখলে যুবকদের মধ্যে খাহেশ জাগ্রত হয়। এটা লজ্জার কথা নয়। তোমার ঈমান, তোমার চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ কোরআনে এটা হুবহু ঘটনা তুলে দিচ্ছে। জুলেখা যে রুমের ভিতরে যুবক ইউসুফকে আটকাইছে, ওই রুমের প্রত্যেকটা দেয়ালের মধ্যে ল্যাংটা চিত্র অঙ্কন করা ছিল, বিশ্রী। যে চিত্র দেখলে যুবক তাকে ঠিক রাখতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেছে আমি জুলেখার হাতে ধরা পড়ে গেছি। যুবক মানুষ, যাদের মতো সুন্দর, তুমি তো ইউসুফকে দেখো নাই। কবি কি সুন্দর করে ইউসুফের ব্যাপারে কবিতা রচনা করেছেন। শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। তোমার আমি ইউসুফের ঘটনা শোনাইতেছি। ইউসুফ সুন্দর, ইউসুফ সুন্দর, ইউসুফ সুন্দর, কিন্তু দেখতে কত সুন্দর ছিল এটা বলে শেষ করা যাবে না। আল্লাহু আকবার আসে না? কি অসাধারণ কথা! তোমাকে তো আমি ইউসুফের ঘটনা শোনাইতেছি যে ইউসুফ নবী সুন্দর ছিল, সুন্দর ছিল, কিন্তু ইউসুফ নবী কতটা সুন্দর ছিল তুমি না দেখলে বুঝতেই পারবা না। সোজা কথা নয়। রাজদরবারে যারা থাকে, যে রমণীরা, তাদের দাম কত, তাদের শিক্ষা কত, তাদের যোগ্যতা কত, তাদের রূপ কত, সে সমস্ত রমণীদেরকে দাঁড়া করাইছে জুলেখাই না। তাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাবে, চালাকি করছে। তাদের হাতে একটা কমলা লেবু আর একটা কথা কয় না, এটা দিয়ে কি কি এটা কি রান্না করে যাইতে সাবধানে যান। প্রত্যেক রান্নাঘরে এখন একটা করে আছে, একেবারে দিব ঢুকে। টের পান না কোন জায়গায় আছেন? আগের দিনের মা চাষিরা কুটাকুটি করতো কি দিয়া? কথা কয় না তো, কি দাও? বটি। বলেন কি দাও? আর এখন আমাদের বউরা কি দিয়া? তো এটাই তো বুঝাইছি, যাই হোক খবর আছে, একেবারে দিব। তুমি বাহাদুরি দেখাও। আমাদের বাবারা দাদারা স্ত্রীদের কাছ থেকে যেই পরিমাণ সম্মান মর্যাদা পাইছে, আমরা বর্তমানে 1000 ভাগের 1 ভাগও পাই না। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? পাই না, কারণ আমাদের ব্যক্তিত্বের মধ্যে সমস্যা আছে। সে ওয়াজ আজকে করব না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম, কিন্তু ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া যাবে। রাসূলুল্লাহর ব্যক্তিত্ব, মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ তো আমার স্বামী, কিন্তু আমি জীবনে কোনোদিন রাসূলুল্লাহ লজ্জাস্থান দেখি নাই, রাসূলও আমার লজ্জাস্থান দেখে নাই। তুমি ব্যক্তিত্ব কিভাবে চিনবা? ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব শিখতে হইলে যেতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। চিন্তা করেন তো আমার কলেজার ভাইয়েরা, জুলেখা বলতেছে তোমরা চাকু আর কমলা লেবু হাতে রাখো। হাতে রাখছে, দেখেন কত চালাক মহিলা। কাটতে বলে নাই, আমি যখন বলবো কাটো তখন কাটবা। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, জুলেখা ইউসুফরে নিয়ে আসছে, যখন সামনে আইছে, মহিলারা যখন ইউসুফের দিকে তাকাইছে, নিজের কথা মনে নাই। এত সুন্দর কি যুবক হয় নাকি? শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। এত দামি রমণীরা ইউসুফের দিকে তাকাইছে, হাতে যে কমলা লেবু আছে, হাতে যে চাকু আছে, এটার খবরই নাই। চাকু দিয়ে যে হাতও কাটা যায় এটারও খবর নাই। কমলা লেবু ধরে রাখছে। এবার জুলেখা বলে যার যার কমলা লেবু কাটো, আর ইউসুফকে বলছে তুমি এদিক থেকে চলে যাও। ইউসুফ যাচ্ছে, রমণীরা যে ইউসুফের দিকে তাকাইছে, চোখটা নামাইতে পারতেছে না। এভাবে পোছাইতে পোছাইতে কমলা লেবু কাইটা কখন যে নিজের হাতটা কেটে দিছে টেরও পায় না। ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে, জুলেখা কয় তোমাদের হাত চেক করো। হাতের দিকে তাকায় দেখে প্রত্যেকটা নারীর হাত কাটা। সুবহানাল্লাহ ভাই, যে কইেন এত সুন্দর যুবক, জুলেখার মতো রমণী তাকে কব্জ করতে
পারে নাই। আর তোরে একবার জান কইলে তুই শেষ। বাপ মা চাচা জেডা 14 গোষ্ঠীরে ত্যাগ করে দে, হেতের একবার জান কইছে। কথা সত্য না মিথ্যা? আজকের মাহফিলে যত যুবক আছো, তোমরা তো আমাদের ভবিষ্যৎ। একটা কথা বলে দিয়ে যাই, 20 বছর প্রেম করছো, 8 বছর প্রেম করছো, 15 বছর প্রেম করছো, কোনো গন্ডগোল ওর সাথে হয় নাই, মারামারিও হয় নাই, ঝগড়াঝাটিও হয় নাই। তুমি মনে করছো তুমি ফেরেশতার সাথে প্রেম করছো, কিন্তু 10 বছর 12 বছর 15 বছর প্রেম করার পরে, বিয়ের পরে 15 দিনও ঠিকভাবে চলে না। এবার ঝগড়া শুরু আছে না নাই? এখনই আসল চেহারা বেরিয়ে আসে। 15 বছর প্রেম করছে, বাপ মায় কয় দেখ পুত এটা করিস না, তোর বিপদ আসবে। কয় হ্যাঁ 15 বছর ধরে চিনি তো, কয় ফেরেশতা। এরপরে যখন বিয়ে করে 15 দিনের মাথায় আসল চেহারা। কথাগুলো সত্য না মিথ্যা? কথাগুলো সত্য না মিথ্যা? এখন দেখছে কারে কয় ভালোবাসা, ভালোবাসায় তারে বঙ্গোপসাগরে নিয়ে নিক্ষেপ করছে। এই জন্য কবি বলতেছেন, মোহব্বত মে মুসিবত হ্যায় ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি बरसती है ওহাই বিজলি চমকতি है। ও যুবক, খবরদার এ ধরনের কাজে জড়াইস না। আমি জানি আমার মাহফিলেও 2-1 জন আছে, মোবাইল চেক করলে ধরা পড়বো। নাই নাই 15 বছর প্রেম কর। আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম, ও তোরে আসল চেহারা দেখাবে না। আসল চেহারা দেখবি তখন বিয়ে করবি। সেম বোনদেরকেও বলে দিয়ে যায়, কোন মেয়ে তার অলিমা ছাড়া বিয়ে করতে পারবে না, বিয়ে শুদ্ধ হবে না। অ্যাডাল্ট পারসন ছেলে, সে তার গার্জিয়ান ছাড়া বিয়ে করতে পারবে, এটা জায়েজ আছে। কিন্তু কোন মেয়ে তার গার্ডিয়ান ছাড়া বিয়ে করতে পারবে না, বিয়ে হবে না। নিকাহুহা বাতিল বাতিল বাতিল। রাসূলুল্লাহ কয়বার বলছে? কয়বার বলছে? রাসূলের কাছে এসে বলো, হুজুর মেয়ের বিয়ে হয়েছে কিন্তু মেয়ের গার্ডিয়ান ছিল না। আল্লাহর নবী কয় এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এই বিয়া হয় নাই। আর হেতে হুন্ডার পিছে বয়া ডাইরেক্ট চট্টগ্রাম। আপনাদের কোর্ট কোথায়? কোথাও না কোর্ট কোথায়? বিয়ে হয় না, প্রত্যেকটা বিয়ে বাতিল। এই বিয়েগুলি হচ্ছে না। কয় হুজুর গার্জিয়ান নিয়ে আইছি, তো গার্জিয়ান কই থেকে আনছ? হেতে 500 টাকা দিয়ে ভাড়া দিয়ে আরেক মহিলারে খালাম্মা বানাইছে। কথা কয় না তো? কি বানাইছে? এখন কইব হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমিও কাজী। কিছুদিন আগে কুমিল্লাতে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের একটা সম্মেলন ছিল। সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, ডিসি সাহেব ছিলেন, প্রশাসনিক কর্মকর্তারা ছিল। কেউ এই আইন দেখাইতে পারে নাই যে কোডের মধ্যে বিয়া বৈধ। প্রত্যেকটা বিয়া অবৈধ। কোডের কোনো ক্ষমতা নাই ছেলে মেয়ের বিয়ে দেওয়ার। তো করে নাকি বয়সটা হলফনামা করে দেয় যে বয়সটা ঠিক আছে, এর বাইরে কোড করার কোনো ক্ষমতা নাই। তাহলে কোডে যায় কি করে বলেন তো? শুধুমাত্র সে অ্যাডাল্ট হয়েছে, 18 বছর হয়েছে মেয়ের, 22 বছর হয়েছে ছেলের, শুধুমাত্র এটা শনাক্ত করার অধিকার কোর্ট রাখে, কিন্তু কোর্ট বিয়া পড়াতে পারে না। বিয়া পড়াবার অধিকার হলো মোল্লার, রেজিস্ট্রি করার অধিকার হলো রেজিস ম্যাজিস্ট্রেটের অথবা কাজী সাহেবের। আমি কি কথা বুঝাইতে পারলাম? বিয়া পড়াইবো কে? মোল্লারা। বলেন বিয়া পড়াইবো কে? আর রেজিস্ট্রি করবো কে? কাজী, ম্যারেজ রেজিস্ট্রার। হেরে বানাইছে রেজিস্ট্রি করার জন্য বিয়া। কিন্তু তুমি যে কোর্টে যাও, এটা শুভঙ্করের ফাঁকি। অ্যাডভোকেটে জিজ্ঞেস করলাম আপনারা এটা করেন কেন? কয় হুজুর আমরাও তো কাবিন লিখে দিই। তো কাবিন আনে কোথা থেকে? আরে কাজী থেকে বইয়ের না। এই কথাগুলো আমি এই জন্য বললাম, যারা প্রেমে জড়াইছো, অবৈধ প্রেম করতেছ, হাবুডুবু খাইতেছ, নিজের জীবনটা নষ্ট করিস না। তুই আগে নিজের চরিত্র ঠিক রাখ, নিজে সফল হ, দেখবি এর চাইতে দামি মেয়ে তোর জন্য আল্লাহ বানায় রাখছে। আর বোনদেরকেও বলি, একটা ছেলে, যেই ছেলে মেধাবী,
যেই ছেলে কর্মঠ সেই ছেলের হাতে তোমার সাথে প্রেম করার সময় নাই। প্রেম তো করে অবসর বাপের হোস্টেলে খাইয়া খাইয়া ছেলেরা। কথা আসতে কয়, কথা কি সত্য বললাম? যে যার কোনো কাম নাই, কাজ নাই, কামাই নাই, মেধা নাই, লেখা নাই, পড়া নাই, বাপ মার খেদমত নাই, হেতে প্রেম করে। কারণ তে তো সারাদিন আজায়। কথা কয় না? যার অনেক বেশি দায়িত্ব তার হাতে সময় আছে? যেই ছেলে 10টা টিউশনি করে, যেই ছেলে কর্ম করে খায়, যেই ছেলে মা বাপের খেদমত করে, এই ছেলে কখনো তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে না। তো হাসরের ময়দানের কথা বলছিলাম, কত ভয়াবহ হবে। স্বামী তার স্ত্রীর কথা মনে রাখতে মা আয়েশাকে রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে তো ভয়াবহ হবে, মানুষগুলা সেদিন উলঙ্গ অবস্থায় উঠবে, কোনো কাপড় চোপড় থাকবে না। মা আয়েশা বলে, রাসূল গো, আমাদের কি লজ্জা হবে না? রাসূল বলেন, আয়েশা রে, লজ্জা থাকবো কেমনে? একজন তো আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, নিজেরে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, নিজেরে নিয়ে ব্যস্ত, আরেকজনের দিকে তাকাবার কোনো সময় নাই। এই যে বাড়িতে যান, আদরের মেয়েটা গলায় জড়ায়া ধরে, আদরের ছেলেটা গলায় জড়ায়া ধরে, আমরা যারা আব্বা, আমাদের বাচ্চাগুলো আমরা ঘরে না গেলে ঘুমায় না, এগুলা কিছুই মনে থাকবে না, আপনার কাছেও আসবে না। আল্লাহ বলেন, পরিবার পরিজন থেকে এক বিন্দু পরিমাণ উপকার পাওয়ার কোনো সুযোগ সেদিন নেই। নিজের আমলকে ঠিক করার দরকার আছে না? না। আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহ যে কত দয়ালু। হাসরের মাঠে আল্লাহ বান্দাকে উসিলা খুঁজবে কিভাবে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? উসিলা বলেন কি খুঁজবে? আমার বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়। একজন বান্দা আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ বলবেন, তোমার নেক, তোমার বদ দুইটাই তো সমান, তুমি কোন দিকে যেতে চাও? বান্দা বলবে, আল্লাহ, জান্নাতে তো যেতে পারবো না, সমান সমান হয়েছে, আপনি যেটা বলবেন সেটাতেই রাজি। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি জাহান্নামের দিকে যাও। বান্দা জাহান্নামের দিকে যাবে, কিন্তু বারবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ বলবেন, বান্দারে আমার দিকে ফিরে তাকাস কেন? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, আপনি তো আজকে কাহার, আমি জানি আপনি রাগান্বিত হয়ে আছেন, কিন্তু আমি বারবার তাকাই আপনার রহমতের আশায়, যদি আপনার রহমতের দরিয়া একটু ধাক্কা দেয়। আল্লাহ তখন বলবে, বান্দারে, তুই আমার রহমতের আশায় আমার দিকে তাকাইছ, যা আমি তোরে মাফ করে দিলাম। এই হুজুরের নাম কি? কথা কয় না তো? চিনেননি আপনারা? খেয়াল করেন, রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ আপনার নজরে পড়ছে, আপনি হাত ধরছেন এভাবে কইরা, ধরে বলছে, নিজামুদ্দিন আনসারী ভাই, আপনার ভাবি আজকে পিঠা বানাইছে, শীতের পিঠা খাওয়াইবো, কই খাওয়াইছে না, কই কি পিঠা? আপনার ভাবি পিঠা বানাইছে, না খাইয়া যাইতে পারবেন না? কয় না, আমার তারা আছে। কয় না, হবে না, আপনি একটা পিঠা খেয়ে যাবেন, নতুবা আমি শান্তি পাবো না। রাসূলুল্লাহর চরিত্র এটা। মেহমান ছাড়া রাসূল এক বেলাও খানা খায় নাই। নিজামুদ্দিন আনসারীর নিয়ে খাওয়াইছেন। জীবনে ভালো কাজ বলতে এটাই আছে, ইখলাস। এটা করার সময় কাউকে দেখান নাই, লোক দেখানোর জন্য করেন নাই। কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ বলবে, আমার একজন আলেমকে এভাবে আদর করছো, যা, এই কারণে আমি তোরে মাফ করে দিলাম। কুকুর ছিলেন, কুকুর রাস্তার মধ্যে দেখলে দৌড়ানি দেয়, কখনো করবেন না। কুকুর বানাইছে কে? বুখারীর হাদিসে আসছে, মহিলার দেহ ব্যবসা করতো, সোজা কথা নয়, কত ভয়ানক পাপ। রাস্তা দিয়ে যাচ্ছে, তার পায়ের মধ্যে চামড়ার মৌজা ছিল। মহিলা দেখতেছে কুকুরটা পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে গেছে, দেরি করে নাই, সুতা লাগায় নিজের মৌজা দিয়া কূপ থেকে পানি উঠায় উঠায় নিজের হাতে কুকুরকে খাওয়াইয়া চলে গেছে। আল্লাহ পাক ওই মহিলার ব্যাপারে নবীদেরকে জানাইছে, আমি আমার ওই বান্দিকে, এই কুকুর পানি খাওয়ার কারণে আমি এত খুশি হয়েছি, আমার বান্দিকে আমি মাফ করে দিয়েছি। हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। 24 ঘন্টা দেওয়ার জন্য বসে আছে কে?
দুনিয়াতে বারবার চাইলে কেউ খুশি হয় না, সবাই নারাজ হয়। একজন মাত্র আছেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। ও যুবক, স্যার কি দরকার? ভালো স্ত্রী দরকার, সফলতা দরকার, বিদেশে যাওয়া দরকার। কারো কাছে বলে লাভ নাই, আল্লাহকে সেজদা দিয়ে দেখো, আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিবে। পাসপোর্ট করে বসে আছো, ঘুরতেছো, মাজারে যাওয়ার দরকার নাই, তাহাজ্জুদের নামাজে সেজদা দাও, আল্লাহ তোরে সফলতা দান করে দিবে। সফলতার দায়িত্ব কার? সফলতা দেওয়ার ক্ষমতা কার? উদউনি আস্তাজিব লাকুম। মুরব্বি যারা আছেন, সাদা দাড়িওয়ালা বান্দা, ঘরের ভিতরে আপনার এখন আর কোনো দাম নাই। আপনার পরামর্শ, আপনার মতামতের কোনো দাম আপনার ঘরে নাই, একটাই কারণ, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি এখন আর কামাই করতে পারেন না। এখন কিন্তু আপনি বুঝে গেছেন আল্লাহ ছাড়া আপনার আর কোনো উপায় নাই। আপনি মসজিদে চলে যান, রাতের বেলা তাহাজ্জুদে নামাজে দাঁড়ান, আল্লাহকে লম্বা করে সেজদা দেন। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আরেক হাদিসে কুরসিতে আল্লাহ পাক বলে, আমার সাদা দাড়িওয়ালা বান্দারা যখন আমার কাছে কান্নাকাটি করে, ফিরাইয়া দিতে আমার লজ্জা হয়। সাদা দাড়িওয়ালা বান্দারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর নাকি লজ্জা লাগে ফিরাইয়া দিতে। আর সেই সাদা দাড়িওয়ালা বান্দাগুলাও মাঝে মধ্যে নামাজ না পড়া দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখার সময় নষ্ট করে, এমন সাদা দাড়িওয়ালা আছে না নাই? দাড়ি সাদা হয়ে গেছে, বয়স শেষ, দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন। আখেরাত বড় ভয়ানক, কিয়ামত বড় ভয়ানক। আল্লাহ পাক বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি একজন একজন করে গণনা করে রাখছি, আমার সামনে একা একা আসতে হবে, দলবল নিয়ে আল্লাহর সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। দুনিয়াতে দলবল লইয়া যায় না, নমিনেশন পেপারটা যখন দাখিল করে একা যায় না, কথা কন না কেন? যায় না। আমাদের কুমিল্লার মুরাদনগরের একজন এমপি ছিলেন, আমার খুব কাছের মানুষ, কায়কোবাদ, নাম শুনছেন? কি কায়কোবাদ? ধর্ম প্রতিমন্ত্রী ছিল একসময়, 16টা বছর দেশের বাইরে ছিল। কয় বছর? গতকালকে দেশে আইছে। মনোযোগ আছে নি? এয়ারপোর্টে আর কেউ চান্স পায় নাই, এত লোক সেখানে গেছে, 2500 গাড়ি নিয়ে গেছে। কয় হাজার? কথাটা বুঝানোর জন্য বলতেছি, 16 বছর পরে দেশে আইছেন, 2500 গাড়ি নিয়ে ওনার লোকেরা গেছে ওনারে সংবর্ধনা দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ কি বললেন? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার কাছে যখন আসবা, দলবল নিয়া সংবর্ধনা দিয়ে আসা যাবে না, একা একা আসতে হবে, আমার সামনে একাই দাঁড়াতে হবে। এটা কার কথা? ফারদান ফারদা, একা একা দাঁড়াইতে হবে, দলবল নিয়া গোষ্ঠী নিয়া দাঁড়াবার কোনো সুযোগ। এখন দলবল আছে না নাই? আছে না নাই? কিচ্ছু কাছে আসবে না, কাউকে নিয়ে দাঁড়াতে পারবেন না, একা একা দাঁড়াবেন। আল্লাহ আমলনামা হাতে ধরায় দিবে। আপনাদের কষ্ট হয়? আর একটু চলুক 10 মিনিট, আমলনামা হাতে ধরায় দিবে। মনোযোগ আছে? কি ধরাবে? বান্ধবীর সাথে কোন সময় কথা কইছ, বন্ধুদের সাথে কোন সময় মারামারি করছ, কোন জায়গায় বৈশা গীবত করছ, কোন জায়গায় বৈশা অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, কোন জায়গায় বৈশা নিরপরাধ মানুষের ফাঁসির রায় লেখা দিছ, কবে কোন জায়গায় কলা পাতার মধ্যে বর্ডারে যায় শুয়ে আসিলা, সবগুলা রেকর্ডে আছে না? রেকর্ড করে কে? দেখেন, আল্লাহ কিন্তু রেকর্ড না কইরেও বিচার করতে পারতো, কথা কয় না? পারতো কি না? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ পাক বলেন, আমি তো রেকর্ড করে তার গলার মধ্যে ঢুকায় রাখছি, কিন্তু আমি রেকর্ড না করেও বিচার করতে পারতাম, কিন্তু লজ্জা দেওয়ার জন্য রেকর্ডটা রেখে দিলাম। আল্লাহর ধরা যে কত ভয়ানক। আমার কলেজার ভাইয়েরা, আমলনামা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা।
কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা পড়ার পরে তোমার বিচারের তোমার উপরে দিলাম, তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট। এই কথাটা যদি মাথায় থাকে, আমরা কখনো মানুষের হক নষ্ট করতে পারতাম না। মুদি দোকানদার 10টা খরচ দিছে, বলেন কয়টা? হেতে তো মানুষ, মাথা তো কম্পিউটার না। 9টা খরচ মনে রাখতে পারছে, আনফরচুনেট একটা ভুলে গেছে। সে 9টাই লিখছে। যদি মোমেন হয়, সে বলে যে ভাই তোমার তো আরেকটা খরচ লিখতে ভুলে গেছো, আজ যেটা ফাঁকিবাজ এটা তাড়াতাড়ি টাকাটা দিয়ে ফুট। কথা কন না কেন? আপনি 20,000 টাকা কাউকে দিছেন, একটা 500 টাকা নোট বেশি দিছেন, যদি মোমেন হয় টাকাটা গন্যা 500 টাকার নোটটা আপনাকে দিয়ে যাবে। আর যদি বাটপার হয়, গনার পরে যখন দেখবে 500 টাকা বেশি, মনে মনে খুশি হইয়া এই বেড়ারে পাম দিয়ে কব ভাই আমনের মতো গণিনা লোক দেখছি না, এত ঠিকঠাক মতো গণলেন কেমনে, আসলে বাটপারি আছে না না। মোমেন যদি হয়, রিক্সা চালায় খায়। কি চালায় খায়? রিক্সার মধ্যে কোন এক ব্যক্তি, আমাদের নুরুল হুদা ভাই, তিনি একটা টাকার ব্যাগ রেখে চলে গেছে। মোমেন্ট যদি হয়, রিক্সাওয়ালা নুরুল হুদা ভাইয়ের জন্য 10 ঘন্টা দাঁড়ায় থাকবে বাড়িয়ারহাটের চৌরাস্তায় ওনার ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য। আর যদি ভিতরে গন্ডগোল থাকে, মসজিদের ইমাম হইলে ওই ব্যাগ কখনো ফেরত দেওয়ার সম্ভাবনা নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। একটা কথা বলি, আপনারা কথাটাতে রাজনীতি নিয়েন না। যারা গোশ খাইতে 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 অভ্যাস হয়ে যায়, তাদেরকে যদি আপনি গোশ বন্ধ করেন, হয় তারা কর্মতৎপরতা হারাবে, নতুবা তারা গোশ খাওয়ার জন্য কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হবে, যেটা বাংলাদেশে এখন চলতেছে। মনোযোগ আছে? একটা গোশ খায়, কি খায়? গভর্নমেন্টের কাছে খবর গেছে আপনি যে কর্মচারীরে চাকরি দিয়েছেন হেতে শুধু ঘুষ খায়। গভর্নমেন্ট কয় ডিপার্টমেন্ট চেঞ্জ, তারে আরেক জায়গায় দিছে, ওখানে ঘুষ খায়, আরেক জায়গায় ওখানে ঘুষ খায়, আরেক জায়গায় ওখানে ঘুষ খায়। সরকারের কাছে খবর গেছে আপনি তারে জিয়ানে দেন, হেতে হেনে ঘুষ খায়। সরকার সিদ্ধান্ত দিছে তার কোনো কাজই নাই, তারে এমন জায়গায় নিবি জেনে কোনো কাজ নাই। তো কাজটা কি? ওই ফেনী মুহুরী নদীর পাশে তারে একটা চেয়ার দিয়ে বসায় রাখ, তার কোনো কাম নাই, সে শুধু নদীর ঢেউ গণবে। মনোযোগ আছে নি? হেনে ঘোষ আছে নাই। এতে 2 দিন, কয়দিন? 2 দিন চেয়ার বসায়া বসে আছে, মন ভালো নেই। বলেন কি ভালো নেই? মন ভালো নেই। ঘোষ কোথায় পায়? হঠাৎ চিন্তা করে, কারণ যারা 2 নাম্বারি পথে চলে, তারা যদি রাস্তা খুঁজে নাও পায়, শয়তান তারে গুতা দিয়ে রাস্তা দেখায়। ঠিকটা আসতে কইছে। হেতে আজকে সিদ্ধান্ত নিছে প্রেমিকার সাথে দেখা করবে, বাপ মারে ফাঁকি দিবে। হেতে জুমার দিনে আব্বা প্রাইভেট আছে। কথাগুলো সত্য না মিথ্যা? হেতেরে চেয়ার দিছে, বসে আছে, মাথার ভিতরে ঢুকছে ঘুষ কেমনে আসে দেখেন। হেতে দেহে নদী দিয়া মালবাহী নৌকা জাহাজ যায়। সে আরে এত বড় গোল্ডেন অপরচুনিটি। নদীর ওই পারে এক খোঁটা মারছে, ওই পারে একটা মেরে বিরাট বড় রশি লাগাইছে। রশি লাগাইছে পরে ওই যে মালবাহী নৌকা আসে, নৌকার মালিকরা কয় রশি লাগাইছো কেন? রশি সরো, আমরা যেতে পারি না। কয় সরকার আমারে দায়িত্ব দিছে ঢেউ গনাবার, তোরা গেলে আসা যাওয়া করলে আমার ঢেউ গনতে সমস্যা হয়। এখন নৌকার মালিক 100 টাকা 20 টাকা দিলে কথা কয় না তো? হ্যাঁ, সরকারের কাছে খবর গেছে, ও সরকার বাহাদুর, আপনি কারে ওখানে বসাইছেন, ওখানেও তো ঘুষ খায়। সরকারকে ওখানে বসাইলো কেমনে? যাইয়া দেখেন। আপনি আগায় গোড়ায় বসাইছেন ঘুষ খাওয়েন না। বলেন কি খাওয়েন না? কি খাওয়েন না? আপনি তার কাছে ভালো কিছু আশা করতে পারেন না, কারণ আপনি নেওয়ার সময় পরীক্ষা করে নিছেন হেতে নামাজ পড়ে কিনা, নেওয়ার সময় খোঁজ দিছেন হেতের বাপে তাহাজ্জুদ পড়ে কিনা। কথা কি সত্য বললাম? তো এখন আপনি গাছ লাগাইছেন কাটাওয়ালা, আপনি এটা থেকে ফল পাবেন নাকি? পাবেন না। এই জন্য কোরআন ছাড়া মানুষগুলাকে মানুষ বানানো যাবে না। কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক
প্রত্যেকটা মানুষের আমল নামাকে কি করি, রেকর্ড করি। যখন আমল নামা হাতে পাবে, শেষ কথা বলি যুবকেরা, আমল নামা হাতে নিয়ে বলবে মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব, এটা কি আশ্চর্য আমল নামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, গোপনীয় পাপ, প্রকাশ্যে পাপ, সবগুলো আমার আমল নামায় আছে না না? সেদিন চিৎকার দিয়ে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ গো, এখন তো দেখলাম, এখন তো শুনলাম, মৌলবীরা যা কইছে, কোরআনে যা বলছো, হাদিসে যা ছিল সবই সত্য, আজকে তো ধরা পড়ে গেলাম। আল্লাহ একটা বার সুযোগ দিয়ে দুনিয়াতে আরেকবার পাঠায়া দাও, এবার যদি যেতে পারি তোমার কথার বাইরে একটা পাও এদিক সেদিক করব না, তোমার আইন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, জান দিব, মাল দিব, আরেকবার পাঠায়া দাও। আল্লাহ পাক কথা একটাই বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমারে বয়স দেই নাই? এখন যদি আবার পাঠাও, কি করবা না করবা সব খবর আমার কাছে আছে না না? আর আসার কোনো সুযোগ, আপনি শেষ। দুনিয়াতে মামলায় যদি হেরে যান, আপনি বারবার আপিল করতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে যদি একবার হেরে যান, আর কোনো আপিল। আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। কিছু কিছু অপরাধীরা বলবে, আল্লাহ এই কাজগুলো আমরা করি নাই, ফেরেশতারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ তখন বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সেদিন তোমাদের হাতগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে, তোমাদের পাগুলা সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। হাত বলবে, আল্লাহ আমারে দিয়ে সুদের টাকা লেনদেন করছে, আমারে দিয়ে ঘুষের টাকা নিছে। পা বলবে, আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গায় গেছে। বাঁচার কোনো রাস্তা? পুরাটা রেকর্ড করে কে? তবে আল্লাহ দুনিয়াতে তোমার আমার রেকর্ড প্রকাশ করবেন না। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে লজ্জা দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ শাস্তি দিবেন, এটা আল্লাহর হক। বলেন এটা আল্লাহর কি? এই জন্য শেষ কথা, আসেন নিজের আমল নামা ঠিক করি। ওই যে প্রথম বলছিলাম, তাহলে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কারে? তো নিজেরে যদি ভালোবাসেন, নিজের আমল নামাটা ঠিক করার দরকার আছে না নাই? ছেলে মেয়ের জন্য হারাম কামাই হবে না হালাল হবে? আরো জোরে বলেন। স্ত্রীর জন্য বড় বাড়ি বাড়াবার দরকার, নাকি ছোট্ট একটা ঘর হোক সেটা হালাল, সেটা দরকার? অবশ্যই হালালটা দরকার। এই জন্য প্রত্যেকের কপালে চুমু দিয়ে বলে যাই, সাবধান, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। নিজের ছাড়া কেউ আপনও নাই। আমাদের আপন বলতে একজনই আছেন, এবার বলেন তিনি কে? যত গুনাই করি তিনি আমাদের গুনাহগুলা ঢাকনা দিয়ে রাখছে, কারো কাছে প্রকাশ করে না, কারো কাছে নয়। বিশ্বাস করেন, স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে যদি আল্লাহর মতো করে আমাদের আমল নামা পরিষ্কার থাকতো, স্বামীরা স্ত্রীরা তাদের চরিত্রের মধ্যে পার্সোনাল চরিত্রের যেই দোষগুলো আছে, এগুলা যদি একজন আরেকজন জানতো, একদিনও সংসার টিকতো না। কথা কি ঠিক বললাম? কিন্তু এত কিছু জানার পরেও আমাদের গুনাহগুলা ডাইকা রাখছে কে? শেষ কথা, আল্লাহ পাক বলে, বান্দা আয় আমার কাছে ক্ষমা চা, 1000 বার তাওবা, 86 বা 7, বাজা বাজা ভাজা। বান্দারে, তাওবা করছো, আবার অপরাধ করছো, আমার কাছে আয়, আমি রহমতের দরজা খুলে নিয়ে বসে আছি, তুই আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার বাইরে, কিয়ামত বড় ভয়াবহ হবে, কিয়ামতের বিচারও বড় ভয়াবহ হবে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ পাক সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুক। এখন মোনাজাত হবে। মোনাজাতের আগে আর কোনো কথা আছে? একজন লোক নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন, যে যেখানে আছেন, আমরা এক্ষুনি মোনাজাত দেব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, এখন অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তার সমাপনী বক্তব্য দিবেন। وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বারোয়াহাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরকানিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছা দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সলিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের রহার পরে পৌঁছা দাও। আমিন। আমাদের মুরব্বি, আমাদের ওস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর আয়োজন করায়া দিলেন, তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আমাদের আব্বা আম্মা কবর দেশে কি হালাতে আছে আমরা জানি না। তুমি যদি আমাদের আব্বা আম্মারে শাস্তি দাও, আয় আল্লাহ তোমার শাস্তি থেকে বাঁচায় দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। তুমি যদি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, কারো কাছে কোনো কৈফিয়ত দেয়া লাগে না। আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমার মা বোনদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করো। অনেক মা বোন আছে ছেলে মেয়ে নাই, অন্তরটা মরুভূমি হয়ে আছে আল্লাহ। এমন যেই মা বোন আছে যার সন্তান দরকার আল্লাহ, তুমি দয়া করে নেক সন্তান দান করে দাও। যাদের ছেলে মেয়েরা কথা শোনে না, হেদায়েত দান করে দাও। যাদের সংসারে শান্তি নাই, শান্তি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা বিদেশে আছে আমার প্রবাসীর ভাই বোনদের উপরে তুমি রহম করো, প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করো। প্রবাসীদের মধ্যে যারা অসুস্থ সুস্থ দান করো। আয় আল্লাহ প্রবাসীরা অনেক বিদেশের বাড়িতে অনেক বিপদ মুসিবতে পড়ে থাকে আল্লাহ। আল্লাহ অনেকের আকামা নাই, অনেকের রোড পারমিট নাই, আল্লাহ ওয়ার্ক পারমিট নাই, রাস্তাঘাটে চলতে পারে না, কাজ করতে পারে না। আয় আল্লাহ দয়া